আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে বলছি, কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আমরা গ্রামের মানুষ কিন্তু সবাই শাক খেতে অনেক ভালোবাসি, তাই তো আজকে বিকেলবেলা শাক ওঠানোর জন্য জমিতে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমরা একটা শাকও পেলাম না। মনের দুঃখে আমাদের বাগানে চলে আসলাম। এখানে এসে দেখি যে আমাদের বাগানে অনেকগুলো আনাজ বাড়তি হয়ে আছে। আনাজগুলোকে আমরা ঝটফট করে তুলে নিলাম। আজকে কিন্তু গাছ থেকে অনেক আনাজ উঠিয়েছি। আমার এখন মনে পড়লো যে আনাজ যখন এত উঠালাম, তবে আজকে আনাজের বিরিয়ানি করব। আমি কিন্তু জানি আপনারা অনেকেই আনাজের বিরিয়ানি খান নাই। যারা যারা আনাজের বিরিয়ানি খান নাই অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা যারা খেয়েছেন, খেতে কেমন লাগে আনাজের বিরিয়ানি অবশ্যই তাও জানিয়ে দিন। আমি কিন্তু আনাজগুলো বাড়িতে এনে প্রথমে আনাজগুলোকে আমি সুন্দর করে বীজ আলাদা করে নিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো আনাজ ছিল, তাই আনাজগুলোর বীজ ছাড়াতে আমার ভাস্তি আমাকে সহযোগিতা করতেছে। আল্লাহর রহমতে এবার কিন্তু আমার আনাজ গাছে ব্যাপক পরিমাণে আনাজ এসেছে। আমি কিন্তু অনেক মানুষকে এমনি আনাজ দিয়ে দিয়েছি, তবুও কিন্তু আমার গাছের আনাজ ফুরাচ্ছে না। কথায় আছে না, মানুষকে কিছু দিলে তার ফুরায় না, আরও সেই ব্যক্তির ধন সম্পদ বৃদ্ধি পায়। আপনারা সবাই দান করবেন, বেশি বেশি মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, আপনার সম্পত্তি আরও বৃদ্ধি পাবে। আজকে বিকেলবেলা খাবার জন্য আমি শুধু আনাজের বীজ বিরিয়ানি করব না, এর সঙ্গে আমি ছোট মাছ চচ্চড়ি করব নতুন আলু দিয়ে। এর জন্য আমি আগে থেকেই ছোট ছোট আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। ওইদিকে আমি ফ্রিজ থেকে মাছ বের করে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো কিন্তু বরফ ছেড়ে গেছে ইতিমধ্যে। এবার আমি মাছ এবং কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব। আমি কিন্তু আজকে ছোট মাছের ভিতরে টমেটো দিয়ে দিব। এগুলো হচ্ছে আমাদের গ্রামের ক্ষেতের টমেটো, একদম টাটকা, এবং পেঁয়াজও দিয়ে দিব। আমি টমেটোগুলো আগে থেকে এখানে গুছিয়ে রেখেছি। এবার আমি আলুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এই আলুগুলো ক্ষেত থেকে তোলা, এর ভিতরে অনেক মাটি রয়েছে। আমি পরিষ্কার পানি দিয়ে একদম কষলে কষলে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। তরকারি যত স্বাদই হোক না কেন, তরকারি যদি বালি বালি লাগে তাহলে সেই তরকারি কিন্তু কেউ খায়ও না। তাই আমি সুন্দর করে আগে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার আলু ধোয়া কিন্তু শেষ। এবার আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। যদিও মাছগুলো আমি আগে থেকেই ফ্রিজে ধুয়ে রেখেছিলাম, তবুও এখন আর দুই একটা ধোয়া দিয়ে নিব। এই মাছগুলো কিন্তু আমাদের গ্রামের নদীর মাছ। এগুলো কিন্তু একদম টাটকা, এর মধ্যে কোনো রকমের কোনো মেডিসিন নেই এবং বরফ নেই। এগুলো সোজা নদী থেকে ধরে এনে আমাদের গ্রামের হাটে বিক্রি করা হয়। আমার হাজব্যান্ড গত হাটে এই মাছগুলো নিয়ে এসেছিল। সেদিন আমি কয়েকটা রান্না করেছি আর সবগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে রান্না করতেছি। আমি ছোট মাছ রান্না করার জন্য আলু ধুয়ে নিয়ে এর মধ্যে মরিচ কেটে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, হলুদ এবং স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, কারণ তরকারিতে লবণ বেশি হলে কিন্তু তরকারি তেমন একটা স্বাদ হয় না, খেতেও মন চায় না। এবার এর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি আদা রসুন বাটা এবং রাঁধুনি পাতাও দিয়ে দিয়েছিলাম, যা আপনাদেরকে দেখাতে আমার মনে ছিল না। আমি এবার এগুলোকে সুন্দর করে কষলিয়ে মেখে নিচ্ছি। আমার তরকারি মাখানো শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে দিয়ে আমি আলতোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে দিব। তরকারিতে মাছ দিয়ে কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তরকারি কাটা কাটা হবে। তাই সবাই একটু আস্তে ধীরে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিবেন। একদম বেশি পানি দিলে তরকারি গলে যাবে, খেতে তেমন একটা স্বাদ লাগবে না। তাই পরিমাণ মতো পানি দিয়ে চতুর্দিকে সমান করে দিবেন। আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে আমার হাত দিয়ে সমান করে দিচ্ছি তরকারি। আমরা যেহেতু দুজন মানুষই খাই, তাই আমরা অল্প করে তরকারি রান্না করি, 3 বার খাই এই তরকারি। এবার আমার তরকারি মাখানো শেষ। এবার আমি এই তরকারি চুলোয় দিয়ে দিলাম। আমরা কিন্তু মাটির চুলোয় রান্না করি। আপনারা অনেকেই বলবেন যে মাটির চুলোয় রান্না করে, গ্যাস নাই। আমরা গ্রামের মানুষ সবাই মাটির চুলোয় রান্না করি, আর আমরা মাটির চুলোয় রান্না করার খাবার আমরা খেয়ে অভ্যস্ত, আমাদের কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু এবার জালটা ধরিয়ে দিয়েছি। আমার মাটির হেঁশেলটা কিন্তু ভেঙে গেছে, তবুও খুব সুন্দর জ্বলে। রান্না করতে বেশি টাইমই লাগে না। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আমার অনুরোধ রইল, আমার এই ছোট্ট চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা কমেন্ট এবং একটা লাইক করে দিবেন। আমি কিন্তু তরকারি চুলোয় বসিয়ে দিয়েছি। এবার আমি আনাজের বীজ বিরিয়ানি করার জন্য সব কিছু এদিকে আমি রেডি করে নিব। এর জন্য প্রথমে আমি আনাজের বীজগুলোকে সুন্দর করে ধুয়ে নিব।
আনাজের বীজ বিরিয়ানি করার জন্য কিন্তু আমি আদা রসুন ছিলে রেখেছি, এগুলোকে আমি বেটে নিব এবং কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিব। ওইদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে আমি তরকারি নামিয়ে নিলাম একটু জাল দিয়ে। এবার আমি আনাজের বীজ বিরিয়ানির জন্য কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। আমার পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা আনাজের বীজগুলোকে দিয়ে দিব। আনাজের বীজের মধ্যে কিন্তু আমি সকল প্রকার মশলা দিয়ে রেখেছিলাম। এই মশলাগুলো হচ্ছে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, এছাড়াও ধনে গুঁড়ো ছাড়াও অন্যান্য যত মশলা লাগে সব আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো দেখুন ভাপা হয়ে গেছে, এগুলো কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিব যেন নিচে লেগে না ধরে। রান্না করতে করতে কিন্তু অন্ধকার হয়ে এসেছে, তাই একটু লাইট কম দেখা যাচ্ছে। আমার রান্না করা কিন্তু শেষ। এই দেখুন আনাজের বিরিয়ানি কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল। আমি কিন্তু রান্না করে এনেই আগে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। আমি দুটো পিস নিয়ে নিলাম। আমি প্রথমে মুখে দিয়ে দেখলাম এত সুন্দর মজা হয়েছে, খেতে এত মজা লাগে, মনে হচ্ছিল যেন অমৃত। যদিও অমৃত আমি কখনো খাই নাই, কিন্তু সবার থেকে শুনছি যে অমৃত খেতে নাকি অনেক মজা লাগে, তাই কথার কথা বলছি আর কি। অনেক মজা হয়েছিল। আমি যে ছোটো মাছটা রান্না করেছি এবার আমি ওটাও খেয়ে দেখব যে কেমন হয়েছে ছোটো মাছ রান্না। যেহেতু সিমের বিচি খেতে ভালো হয়েছে তাই আমি আর একটু খেয়ে নিচ্ছি। ছোটো মাছ চেখে দেখার আগে আর 2-3টা খেয়ে নিলাম। এবার আমি চামচ দিয়ে ছোটো মাছ একটু তুলে নিচ্ছি, দেখি ছোটো মাছ খেতে কেমন হয়েছে। ছোটো মাছ রান্না যেমন ঘ্রাণ বেরিয়েছিল তেমনই কিন্তু খেতে মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা একদমই ছোট, দয়া করে সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা সবাই অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।